পাস্তা খেতে মন চাইছে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা নেই, তো বাড়িতেই বানিয়ে নিন সুন্দর একটা পাস্তার রেসিপি। হোয়াইট সস পাস্তা কিভাবে বানাবেন আর কি কি লাগবে এই পাস্তা বানাতে পুরো ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি, কিভাবে বানাবো এই পাস্তার রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন WB-তে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো হোয়াইট সস পাস্তা। তো চলুন দেখে নেবো আজকের এই হোয়াইট সস পাস্তা খুব ইজিভাবে কিভাবে বানাবো বাড়িতে, সেটাই দেখিয়েছি আজকে। তো চলুন শুরু করবো আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমরা দেখে নেবো পাস্তা বানানোর জন্য আমাদের কী কী লাগছে। এখানে আমি নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আপনি যে কোনো কালারের দিতে পারেন। আর নিয়েছি এখানে রসুন কুচি। তো এবার আমরা পাস্তাটা আগে বয়েল করে নেব। পাস্তা বয়েল করার জন্য আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে 1 টেবিল স্পুন লবণ আর 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা দিলে কী হবে বন্ধুরা, পাস্তাগুলো গায়ে গায়ে জড়িয়ে যাবে না, সবগুলো ছাড় ছাড় থাকবে বয়েল হওয়ার পরেও। তো ভালো করে এটাকে আমরা বয়েল করে নেব। 5 থেকে 6 মিনিট বা 8 মিনিট এটাকে ভালো করে একটু বয়েল করে নিতে হবে। দেখুন পাস্তাটা আমাদের রেডি হয়ে গেছে, বয়েল হয়ে কত সুন্দর হয়েছে। দেখুন পাস্তাটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর আমি এখানে স্প্রিং পাস্তা নিয়েছি, আপনি যে কোনো পাস্তা নিতে পারেন। তো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, বয়েল হয়ে। এবার এটাকে আমি গরম জল দিয়ে তুলে নেব, ছেঁকে নেব। পাস্তাটা আমরা ফুল বয়েল করব না, 75 to 80% এটাকে বয়েল করে নেব আমরা। বাদ বাকিটা পাস্তা বানানোর সময় রেডি হয়ে যাবে। তো পাস্তাটা আমি বয়েল হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। একটা গায়ে একটা লাগছে না, তেল দেওয়ার কারণে একটা গায়ে একটা লেগে যাচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। তো এবার আমরা একটা সস বানিয়ে নেব, যেটা হোয়াইট সস। তার জন্য একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান আর দিয়েছি 1 টেবিল স্পুন বাটার। সস বানানোর জন্য বাটার আর ময়দা দিয়ে একটা রো বানিয়ে নিতে হবে প্রথমে। তো বাটারটা একটু গলে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি 1 থেকে 1.5 টেবিল স্পুন ময়দা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে রেডি করে নেব। একদম বাটারের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলে দিই, রোটা বানানোর সময় হিটটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। তারপরে এটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমরা দুধ। তো এখানে আমি দুধ নিয়েছি 500 গ্রাম। দুধটা আমি আগে ফুটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। তো দিয়ে দেবো দুধটা হাফ দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হাফটা আবার দুধটা দিয়ে দেবো। তো ভালো করে আগে দুধের সঙ্গে দুধটা ভালো করে মিলিয়ে নেব। যে ময়দাটা আমরা রেডি করেছিলাম সেটাকে সঙ্গে দুধটা ভালো করে একটু মিশিয়ে রেডি করে নিতে হবে। দেখুন এমনভাবে মোটা মোটা হয়ে গেছে। এবার আমরা বাকি দুধটাকে এখানে ঢেলে দেব। সসটা খুব পাতলা করবো না আমরা। যদি আমরা সস খুব পাতলা পাতলা সস করতে চান তাহলে ময়দার ভাগটা একটু কম দেবেন, 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন বাটার। তাহলেই আমরা সসটা একটু পাতলা হয়ে যাবে। আমাদের সস রেডি হয়ে গেছে। আর এখানে দিয়েছি আমি গোলমরিচ পাউডার হাফ টিস্পুন আর দিয়েছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুন আর দেবো এখানে মিক্স হার্ব হাফ টিস্পুনের একটু কম। সবগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেডি করে নেব। আমি পাস্তাটা একটু মাখা মাখা করব, তাই খুব বেশি সসটা আমি মোটা পাতলা করে নিই। সসটা একটু মোটা করে নিয়েছি। আপনি যদি পাতলা করতে চান তো এখানে বাটার আর ময়দার হিসাবটা বলে দিলাম, 1 টেবিল স্পুন বাটার আর 1 টেবিল স্পুন ময়দা দিলেই আপনার সসটা একটু পাতলা পাতলা হয়ে যাবে। আমি এখানে মাখা মাখা বানাবো, তাই জন্য সসটা আমি মোটা করে নিয়েছি। আরও দিয়েছি এখানে একটা কিউব চিজ। আমি এখানে আমুল চিজ নিয়েছি, আপনি যে কোনো ধরনের চিজ নিতে পারেন। এবার আমরা সবজিগুলোকে ফ্রাই করে নেব। সসটা আমাদের রেডি হয়ে গেছে, সবজিগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য দিয়েছি বাটার কড়াইতে। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম সবগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো রসুন। আমি এখানে 1 টেবিল স্পুন রসুন চপিং করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিলিয়ে রেডি করে নেব, ফ্রাই করে নেব। এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো বাকি যে সবজিগুলো, গাজর, বিনস যেটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। আমি গাজর বিনসটাকে একটু হালকা করে বয়েল করে নিয়েছি। দেখুন দিয়ে সবগুলোকে একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা। রেসিপিটা যদি পুরো ফলো করেন তাই বাড়িতে এই পাস্তা বানাতে কোনো অসুবিধাই হবে না, আর রেস্টুরেন্টে গিয়ে পাস্তার অর্ডার দিতেও হবে না। তো এবার আমরা দিয়ে দেবো, ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়েছি গোলমরিচ পাউডার হাফ টিস্পুন আর দিয়েছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুনের একটু কম আর দিয়েছি মিক্স হাফ দিয়েছি হাফ টিস্পুনের একটু কম। সবগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব আরও কিছুক্ষণ। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে সসটা বানিয়েছিলাম
হোয়াইট সস সেটাকে এখানে মিশিয়ে দেবো। খুবই মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখন কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা সসটা আমি দিয়ে দিয়েছি পুরোটা। এবার আমরা পাস্তাগুলোকে দিয়ে দেবো। তো পুরো সসটা আমি এখানে ঢেলে দেবো, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে রেডি করে নেব। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা দিয়ে দেবো পাস্তা। পাস্তাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ছাড় হয়ে গেছে, একটাকে একটা লেগেও যাচ্ছে না। তো সবগুলো দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে রেডি করে নেব। এই সময় হিটটা লো টু মিডিয়ামে রাখবেন, নিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তেমনভাবে সবগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব সসের সঙ্গে। আমি একটু মাখা মাখা বানিয়েছি, যদি আমরা আরও বেশি সসি খেতে চান তাহলে হিসাবটা বলে দিলাম, 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন বাটার, আর লাগবে লিকুইড দুধ। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ।